অদস্ত আপনারা অনেকে ভাবছেন হুজুর এগুলো পশ্চিমাদের বিষয়, ওই কৃষ্টি কালচার আমাদের দেশে টাইনা আইনেন না, আমরা আনতেও চাই না। যারা আনে ওদের বিরুদ্ধে বলছি, আপনি ঘুমায়া থাকেন। অথচ গত অক্টোবরে বাংলাদেশে একটা আইনের খসড়া তৈরি হয়েছে, সেই আইনের নাম হচ্ছে ট্রান্সজেন্ডার অধিকার সংরক্ষণ আইন 2023। এই নামে একটা আইনের খসড়া তৈরি হয়েছে। আমরা অতীত থেকে দেখেছি, কোন আইনের খসড়া যদি তৈরি হয়, সামান্য কাটছাট করে মত বিনিময়ের মাধ্যমে এই আইনটা পাশ করা হয়। এই একটা জঘন্য আইনও বাংলাদেশে পাশ করার লাইনে আছে। আপনারা ঘুমাইতে থাকেন, আপনাদের সন্তানের সিলেবাসে আকারে ইঙ্গিতে সেই বক্তব্য ঢুকায় দেওয়া হচ্ছে, আপনারা ঘুমায়া থাকেন। দোস্ত, প্রতিবাদ তো করেন না, বরং ওলামারা যখন প্রতিবাদ করে, আমরা দেখেছি অনেকে ওলামাদের বিরুদ্ধাচরণ করেন। প্রতিবাদ ওলামারা কেন করবে? প্রতিবাদ তো করার কথা আপনাদের। কেন আলেমের ছেলে ঘোড়ার ডিমের সিলেবাস পড়ে না? পড়বে না। আলেমের ছেলে তো কালা কালা রাসূলুল্লাহ পড়বে। এই সিলেবাস পড়ে আপনাদের সন্তান। প্রতিবাদ আপনাদের করার কথা। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। যারা কাফির তারা বলে এই কোরআন শুনবা না এবং হট্টগোল তৈরি করবা। কেন? বলে তাইলে আশা করা যায় তোমরা জয়ী হবা, জয়ী থাকবা। এই হচ্ছে আয়াতের অর্থ। বিখ্যাত মুফাসসির ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি তাফসীর কুরতুবীর মধ্যে বলেছেন, লিখেছেন যে এই আয়াতটা আল্লাহ হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর উদ্ধৃতি দিয়ে বর্ণনা এনেছেন যে এই আয়াত আল্লাহ নাজিল করেছেন মক্কার কাফিরদের সম্পর্কে। বলেন তো কার সম্পর্কে? আমার সাথে একটু কথা বলা লাগবে, হ্যাঁ ঠিক আছে ইনশাআল্লাহ, তা আমি বুঝবো আপনারা বুঝতেছেন। শুধু কাফের না, মক্কার কাফির। বলেন এবার ঠিক করে কাদের সম্পর্কে? মক্কার কাফির কারা? নবী আলাইহিস সালামের নবুয়তের আগেও কাফের ছিল কি ছিল না? ওই কাফের না। নবী আলাইহিস সালামের নবুয়তের পরের কাফের। আমরা সহজে বুঝার জন্য বলবো, আবু জাহেলদের সম্পর্কে আল্লাহ এই আয়াত নাজিল করেছেন। এবার ঠিক করে বলেন এই আয়াত আল্লাহ কাদের সম্পর্কে নাজিল করেছেন? আবু জাহেলদের। একা আবু জাহেল না, উতবা, শাইবা, আবু লাহাব, এই সমস্ত সবার ব্যাপারে। আয়াতের মূল কথা দুইটা। এক হচ্ছে কাফেরদের বক্তব্যের মূল দুই কথা। এক হচ্ছে নিজে কোরআন শুনবা না, আর এক হচ্ছে কাউকে শুনতেও দিবা না। মূলত এই বক্তব্যটা কাফেরদের না, মূলত বক্তব্যটা ইবলিসের। বলেন কার? কারণ ইবলিসের চূড়ান্ত টার্গেট হচ্ছে বান্দাকে রব থেকে বিচ্ছিন্ন করা। সূরা আরাফ আয়াত নাম্বার 16। ইবলিস এটা আল্লাহকে বলেছে চ্যালেঞ্জ করে। কি? আল্লাহ এটা আবার আমাদেরকে জানাইয়া দিয়েছে। কি তা? قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم। আল্লাহ যাদের কারণে আমাকে তাড়াইছেন, আমি ওই মানুষ ছাড়বো না। ওরা যেই পথ ধরে আপনার কাছে আসবে সিরাতে মুস্তাকিম, আমি ওই পথের মধ্যে বসে যাব, ওদেরকে আসতে দিব না। বোঝা গেল ইবলিসের চূড়ান্ত টার্গেট হচ্ছে বান্দাকে রব থেকে বিচ্ছিন্ন করা। কিন্তু ইবলিস তার এই মিশন বাস্তবায়নে পদ্ধতি কি গ্রহণ করবে সে হয়তো অনেক ভেবেছে। ভেবে একটা পদ্ধতি বের করেছে যে এই কাজটা করলে মানুষ অটোমেটিক মালিক থেকে রব থেকে বিচ্ছিন্ন হবে। কি কাজ? বলে মানুষকে কোরআন থেকে দূরে সরাইয়া দাও, দ্বীনি শিক্ষা থেকে দূরে সরাইয়া দাও, মানুষ অটোমেটিক রব থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। এটা বুঝার জন্য সূরা রহমানের প্রথম 3টা আয়াত আপনাদের একটু বুঝতে হবে। আয়াতের তাফসির মাকসাদ না, শুধু সিরিয়ালগুলো দেখানো মাকসাদ।
খুব মনোযোগ দিলে কথা সূক্ষ্ম সূক্ষ্ম কথা চিপা দিয়ে আমি আমার টার্গেটে পৌঁছবো ইনশাআল্লাহ। এই জন্য আমার সাথে সাথে একটু মনোযোগ সহ থাকতে হবে ইনশাআল্লাহ। আছে না মনোযোগ? পরীক্ষা করলে তো আবার আপনারা ফেল করেন, পাশ করবেন ইনশাআল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। মনোযোগ চাই। যারা ইনশাআল্লাহ বলে নাই তো তারাই ফেল করবে। এই কে কে ঘুমাইছেন একটু হাত তোলেন তো দেখি। আল্লাহু আকবার। যেটি হাত তুলছে ইনশাআল্লাহ কয় নাই। আচ্ছা ঠিক আছে, মনোযোগ দেন। সূরা রহমান প্রথম 3 আয়াত। আল্লাহ বলেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। সিরিয়াল খেয়াল করেন। এক, রহমান আল্লাহ। 2, যিনি কোরআন শিখালেন। 3, যিনি মানুষ সৃষ্টি করলেন। প্রথম আয়াত রহমান আল্লাহ, 2 নাম্বার যিনি কোরআন শিখালেন। বলেন আমার সাথে, 2 নাম্বার কি? 3 নাম্বার যিনি মানুষ সৃষ্টি করলেন। কিন্তু আপনারা একটু বলেন তো, আমরা দুনিয়াতে মানুষ হিসাবে আগে আসছি না আগে কোরআন শিখছি? আগে আসছি। কে কোরআন শিখছে আগে? মারপেড়ি থেকে কোরআন শিখে আসছেন, তাহলে আপনি দাঁড়ান, আজকে ওয়াজ বন্ধ। আমরা সবাই আপনারে দেখি, বুজুর্গ মানুষ। বলেন, আগে দুনিয়ায় আসছি না আগে কোরআন শিখছি? আগে আসছি, বড় হয়েছি, মাদ্রাসায় গেছি, তারপরে কোরআন শিখছি। অথচ আল্লাহ তাআলা আগে কোরআন শিক্ষার ব্যাপার আনলেন, তারপরে মানুষ সৃষ্টি। আমাদের বুঝ মতো সিরিয়াল একটু আকপিস হয়েছে কিনা বুঝেন না এই কথা? মুফাসসিরিনরা অনেক ব্যাখ্যা দিয়েছেন, অত ব্যাখ্যার পেছনে ছুটতে পারবো না। 2টা ব্যাখ্যা দিই আপনাদেরকে ইনশাআল্লাহ। একটা ব্যাখ্যা বুঝার জন্য, আরেকটা ব্যাখ্যা আমাদের আলোচনাকে আগায় নেওয়ার জন্য। বুঝার জন্য যে ব্যাখ্যাটা আগে, ওইটা শুনেন। আল্লাহ তাআলা কোরআন শিক্ষাকে আনছেন 2 নম্বরে, মানুষ সৃষ্টি আনছেন 3 নম্বরে। আল্লাহ যেন আমাকে বলছেন, আমাদেরকে বলছেন, এরে বান্দা, আমি তোমাদেরকে আগে বানাইছি, তারপরে কোরআন শিখাইছি, ঠিকই আছে, কিন্তু আমি কোরআন শিক্ষার ব্যাপারটা আগে কেন আনলাম? তোমাকে এই কথা বোঝানোর জন্যে যে তুমি যে নিজেকে পরিচয় দিবা তুমি মানুষ, এই পরিচয় দেওয়ার আগে কোরআনই শিক্ষা লাগবে। যদি কোরআনই শিক্ষা থাকে তাইলে তুমি মানুষ, নাইলে দেখতে মানুষ, আসলে মানুষ না। এটা বুঝার জন্য একটা উদাহরণ শুনলে খুব ক্লিয়ার হয়ে যাবে। তাসলিমা নাসরিনের নাম মনে আছে? এই কথা কি ভুলা যায়? মহাব্বতের নাম। ও এক বইয়ের মধ্যে লিখেছিল, এই পেট আমার পেটের মধ্যে আমি কোত্থেকে সন্তান নিব, এটা আমার ইচ্ছা, যেখান থেকে খুশি সেখান থেকে সন্তান নিব। নাউজুবিল্লাহ পড়েই লাইলেন। আমি তো বলি মাশাআল্লাহ। কেন মাশাআল্লাহ বলছি? কারণ ওর ওই বক্তব্যের কারণে আল্লাহর কোরআনের সিরিয়াল আমার বুঝে আসছে। আল্লাহ যে বলেছেন আগে কোরআনই শিক্ষায় শিক্ষিত হয়ে তুমি মানুষ, না হলে দেখতে মানুষ, আসলে মানুষ না। তাসলিমাও বুঝাই দিছে আল্লাহর কথাই ঠিক। আমি যেহেতু কোরআনই শিক্ষায় শিক্ষিত না, তাই আমি যা বলি এগুলা মানুষের কথা না। কেন? কারণ যেখান থেকে খুশি সেখান থেকে পেটের মধ্যে বাচ্চা নেওয়া, এটা তো মানুষের চরিত্র না, এটা তো কুত্তার চরিত্র। তাসলিমা বুঝাইয়া দিছে আমি দেখতে মানুষ, আসলে একটা সুল্লা কুত্তি। কোন কুত্তি? কুত্তার তো চুল থাকে না, তো এই কুত্তার তো চুল আছে, এই জন্য আমি আর নাম দিছি কি সুল্লা কুত্তি। বুঝছেন না? সুল্লা কুত্তি। এটা হলো এক ব্যাখ্যা। এটা আমাদের আলোচনার জন্য লাগবে না এই ব্যাখ্যা, যেটা লাগবে ওইটা শোনেন। আয়াতগুলোকে উপর থেকে নিচের দিকে সাজান। উপরে আর রহমান, মাঝখানে আল্লামাল কুরআন, নিচে খালাকাল ইনসান। উপরে রহমান, বলেন আপনারা আমার সাথে বলেন, উপরে, মাঝখানে কোরআন, বলেন, নিচে ইনসান, নিচে কি?
আবার বলেন, উপরে রহমান, মাঝখানে কোরআন। ভুল করলে মুরগি বানাই দেবো কিন্তু। উপরে, মাঝখানে, নিচে। আল্লাহ যেন বলছেন বান্দারে, আমি রহমান উপরে, তুমি মানুষ নিচে। আমি রহমানের রহমত যদি তুমি মানুষ পর্যন্ত আনতে চাও, দুনিয়ার কোন তন্ত্রে মন্ত্রে ইজমে আর সিস্টেমে কাজ হবে না। রাস্তা একটাই, রহমান আর বান্দার মাঝখান দিয়া কোরআন ঢুকায়া দাও। মানুষ কোরআনী শিক্ষায় শিক্ষিত হবে তো রহমানের সাথে মানুষের সম্পর্ক হবে। কোরআন থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে তো বান্দা মানুষ রহমান থেকেও বিচ্ছিন্ন হয়ে যাবে। এই খবর শয়তানের আছে না নাই? এই জন্য শয়তানের চূড়ান্ত টার্গেট হচ্ছে আমাকে আপনাকে কোরআনী শিক্ষা থেকে দূরে সরায়া আল্লাহ থেকে আমাকে বিচ্ছিন্ন করা, সিরাতে মুস্তাকিম থেকে সরায়া দেওয়া। কিন্তু শয়তান বড় বাটপার না চালাক। আর পোলাপাইন, তোরা আমার সাথে কথা না বললে কিন্তু আমি হুজুরে মাইক দিয়ে যাবো, গাড়ির টিকিট কাটা আছে, আমার টেনশন নাই। বল, শয়তান চালাক না বাটপার? চালাক আর বাটপার এক জিনিস না। চালাক তো হলো যার মাথায় মগজ আছে, বুঝ আছে। বলে বুঝ আছে কি নাই বুঝবো কেমনে? তো আল্লাহ বলেন, যে সৃষ্টি দেখা স্রষ্টা চিনে, বুঝা গেল ওর মাথায় বুঝ আছে। কথাকার সূরা আলী ইমরানে আল্লাহ বলেছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব। যার মাথায় মগজ আছে, এই সৃষ্টির মধ্যে সে তার রবের অস্তিত্ব খুঁজে পায়। যেহেতু শয়তান রব মানে না, বুঝতে হবে শয়তান চালাক না। কি আরো জোরে? খালি বাটপার না, আরো কিছু আছে। একজনে বলস না, একটা হিরিস নিয়ালা। সাবাস, মাশাআল্লাহ। শয়তান খালি বাটপার না, কি বাটপার? ওরে বাটপার, মাশাআল্লাহ। আমাদের এক ভাই শব্দ একটা বলছেন, আল্লাহ কবুল করছেন। জবানে বরকত আছে, বুঝা গেল। আল্লাহ বরকত আরো বাড়াইয়া দেন। আল্লাহ বাটপার কোনদিন মানুষকে এক পদ্ধতিতে ধোঁকা দেয় না। শয়তান নিজেও বলেছে আমি এক পদ্ধতিতে ধোঁকা দিব না। কোথায়? আল্লাহ জানাইছেন কোরআনে সূরা আরাফ আয়াত নাম্বার 17, শয়তানের কথা। আল্লাহ বলেন, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। শয়তান বলে, আল্লাহ আমি আপনার বান্দাকে সামনে দিয়ে, আমি দিক বলবো, তোমরা সংখ্যা বলবা। সামনে দিয়ে, জোরে কও। পেছন দিয়ে, ডান দিয়ে, বাম দিয়ে। কটা হইল? শয়তান এক পদ্ধতিতে মানুষকে ধোঁকা দিবে না, এটা শয়তান চ্যালেঞ্জ করেছে। কাকে? আল্লাহ। একটু বুঝেন, শয়তান নিয়ত করছে আপনারে ওর পেশাব ব্যবহার করাইব। কথার কথা, মুরব্বীরা কষ্ট নিয়েন না, মাইন্ড করেন না। বাচ্চাদেরকে বুঝাইতে কত পদ্ধতি আমাদেরকে অবলম্বন করা লাগে। শয়তান নিয়ত করছে শয়তানের পেশাব ব্যবহার করাইব। শয়তানের সিস্টেমটা বুঝাইতেছি। আমার হাতে কি বক্স, ভিতরে কি? শয়তান টিস্যুটিরে খুবছে, খুইলা এর মধ্যে শিশু করছে। শিশু বুঝেন তো? করে আপনার কাছে পেশ করছে, কাকা কিরে সৌদি আরব থেকে আনছি 1 নম্বর আতর, ব্যবহার করেন, দিল ঠান্ডা হয়ে যাবে। আপনি কাছে নিয়ে দেখেন, সুবহানাল্লাহ, মানুষের পেশাব যেই গন্ধ, আর এটা শয়তানের পেশাব। পুরো খবিস, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। শয়তান দেখছে ধরা পড়ে গেছে। এর সিস্টেমটা বুঝাইতেছি। হ্যাঁ, সাগরেদ করে বলছে, এই নতুন পোটলা দে। বস কোনটা দিব? বলে একটা পানির বোতল দে। তো এই পানির বোতলের মধ্যে পেশাব করছে, হালকা একটু কালার ধরছে, তাই না বলতেছে নে খা।
বলে কি জিনিস? বলে খেজুরের রস। আপনি খাইতে নিয়ে দেখেন যে সুবহানাল্লাহ, ধুরো খবিস, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। শয়তান দেখছে কাজ হয় নাই, তো শাগরেদদেরকে বলে, এই পোটলা আরেকটা ল। বস কোনটা দিব? তো বলে ফ্লাস্ক দিয়ে একটা ফ্লাস্ক। একটা ফ্লাস্ক আনছে, ফ্লাস্কের মধ্যে পেশাব করছে, শীতকাল আছিল, একটু একটু ধোঁয়া উড়ে। তা আপনারা নিয়ে বলেন এ খা। কি জিনিস? কয় চা। খাইতে নিয়ে দেখেন সুবহানাল্লাহ, এত দুর্গন্ধ, ধুরো খবিসের হাড্ডি, জান থেকে ভিতরে জিনিস কিন্তু এক, খালি পোটলা পাল্টাইছে, প্যাকেট পাল্টাইছে, ভাণ্ড পাল্টাইছে। দোস্ত, আজকে শয়তান আমাকে আপনাকে ধোকা দেয়। ধোকা ওই পুরাণগুলোই, শুধুমাত্র প্যাকেট পাল্টায়, মোড়ক পাল্টায়, সিস্টেম পাল্টায়। সময়ের আলেমদের কর্তব্য হচ্ছে আপনাদেরকে ধরে ধরে দেখায়া দেওয়া, প্যাকেট ছিঁড়ে ছিঁড়ে বুঝায়া দেওয়া, ও ভাই দেখো ভেতরের জিনিস কিন্তু আগেরটাই। কোরআন থেকে দূরে সরানো শয়তানের চূড়ান্ত টার্গেট, এটা মাথায় রাখেন। আমাদের গোড়া ঠিক রাখেন কথা। এই টার্গেট বাস্তবায়নও শয়তান এক পদ্ধতি গ্রহণ করে নাই। ওই যুগে পদ্ধতি গ্রহণ করেছিল কি? আবু জাহেলদেরকে দিয়ে বলাইছিল, লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফি, কোরআন শুনবা না, কাউকে শুনতেও দিবা না। আপনি কি ভেবেছেন এই যুগেও কোরআন থেকে দূরে সরাইতে একই পদ্ধতি গ্রহণ করবে? না, শয়তান বড় বাটপার। শয়তান কি পদ্ধতি গ্রহণ করেছে? মৌলিকভাবে আমি দুই ধরনের পদ্ধতি খুঁজে পাইছি, আমি যতটুকু বুঝেছি। এক হচ্ছে কোরআনের বিধান ধরে ধরে আমাকে আপনাকে দূরে সরানোর চক্রান্ত, আরেক হচ্ছে টোটালি দ্বীনি শিক্ষা থেকে আমাকে আপনাকে দূরে সরানোর চক্রান্ত। আমি দুইটা উদাহরণ দিলে আমার কথা শেষ হয়ে যাবে। আমাদের আরেক ভাই, আপনাদেরই সন্তান, মাওলানাও আছেন, চলে আসবেন, অনেকক্ষণ হয়েছে আসছেন, কথা বলবেন তিনি। আকাশের অবস্থাও ভালো না, মাঝে মাঝে দেখি বিজলি চমকাইতেছে। আমি কাম সেরা যাইতেছি, এরপরে কি হইল আল্লাহ জানে। দোয়াও করতে পারি না, আল্লাহ বৃষ্টি দিয়েন না। যেই অবস্থা দেশের, ওই দিন এক মাহফিলে গেছি, দেখি আকাশ কেমন কেমন করে, আল্লাহ বৃষ্টি দেন। মানুষ অবাক হয়ে গেছে, মাহফিল তো শেষ হয়ে যাবে, তোমার ঘোড়া টিমের মাহফিল লয়ে বইরেছো, সারা দেশের মানুষ কষ্ট পাইতেছে, এমন হাজার মাহফিল বাদ দিলে কি বেটা বৃষ্টি দরকার, রহমতের বৃষ্টি। তো আসুক ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই, ঠিক আছে না? আপনারা না ঘাবড়াই যাবেন আবার বৃষ্টি আইলে, আসুক। তো বলছিলাম কোরআন থেকে দূরে সরানোর পদ্ধতি মৌলিকভাবে কয়টা বলেন? আমার সাথে মুখস্থ করেন, পড়া কয়টা? এক, বিধান ধরে ধরে কোরআন থেকে দূরে সরায়। আরেক, কোরআনের শিক্ষা ব্যবস্থা থেকে দূরে সরায়। দুইটা উদাহরণ দিলেই আমার কথা শেষ হয়ে যাবে, সময় শেষ হয়ে যাবে। এক নাম্বার উদাহরণ দিচ্ছি, বিধান ধরে ধরে কোরআন থেকে যে দূরে সরায় শয়তান। শরীয়তের একটা বিধান, লিযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, সূরা নিসা 11 নম্বর আয়াত। আল্লাহ বলছেন দুইজন নারী যা পাবে একজন পুরুষ সমান পাবে। বলেন এই বিধান কার? সবাই বলেন তো, এই বিধান কার? আয়াতটার তর্জমা সহজভাবে আমরা এমনি করি, আমি যেভাবে বলি আমার সাথে বলেন, সবাই বলেন, ছেলে পাবে যা, মেয়ে পাবে অর্ধেক, মেয়ে পাবে যা। সবাই না বললে পড়া মুখস্থ হবে না। বলেন, মেয়ে পাবে যা, ছেলে পাবে ডাবল। বলেন তো চিল্লায়া, বিধান কার? শয়তান শুরু করছে চক্রান্ত, এই বিধান থেকে মানুষকে দূরে সরাইতে হবে। নানান ভাবে মানুষকে ফুসলাইছে। কি বইলা? একই বাবার সন্তান, ছেলে পাবে ডাবল, মেয়ে পাবে অর্ধেক, এটা কেমন কথা? কিন্তু মানুষ ইমানদার, শরীয়তের বিধান এই জন্য মেনে নিচ্ছে। শয়তান দেখছে এইভাবে চলবো না, একটা চটকদার স্লোগান বানাইতে হবে মানুষকে বিভ্রান্ত করার জন্য। তো শয়তান একটা চটকদার স্লোগান বানাইছে, সেই স্লোগানটা হচ্ছে সমান অধিকার। বলেন স্লোগানের নাম কি? আরে কথা বুঝেন না আপনারা? সমান অধিকার। যে এই স্লোগান বানাইছে, এখন বহু ভালো মানুষের মধ্যেও বিভ্রান্তি তৈরি হয়ে গেছে। আরে আমার এক মুসল্লি একদিন আমাকে বলতেছে, হুজুর যাই বলেন এই বিধানটা না কেমন কেমন জানি লাগে। আমি একদম মুখের উপর বইলে দিছি, আপনার ইমানটা লইয়াও আমার কেমন কেমন জানি লাগে।
কথা ঠিক আছে না নাকি? এটাও আমার কথা না, আসলে কোরআনের কথা। সূরা আহজাব আয়াত 36 আল্লাহ বলেন, মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আল্লাহ আল্লাহর রাসূলের কোন বিধান আসার পর কোন কেমন কেমন লাগে বলার সুযোগ নেই। তারপরেও তো আপনাকে লাগে, যেন না লাগে ক্লিয়ার করার দায়িত্ব আমরা যারা কথা বলি, আমাদের মানুষের ব্রেন সাফ করা, ওয়াশ করা। এটা বুঝার জন্য যে একজন ছেলে যা পায় মেয়ে কেন অর্ধেক, মেয়ে যা পায় ছেলে কেন ডবল, এটা বুঝার জন্য একটা উদাহরণ শোনেন। হুজুর মাদ্রাসার বাজার করাবেন, কথার কথা। বোর্ডিং ম্যানেজারকে ডাক দিছে, ভাই বাজারে কত লাগবে? তো বলে 5,000 টাকা। হুজুর গয়না 5,000 টাকা দিছেন। সবাই বলেন এই 5,000 টাকা কিসের জন্য? সবাই বলেন কিসের জন্য? টাকা দেওয়ার পরেই হুজুরের একটা ছোট্ট বাচ্চা এসে বলে, আব্বা বলে আমিও একটু বাজারে যেতে চাই। ঠিক আছে যাও। তো ছেলে একটু কেমন মোড়ামুড়ি করতেছে। তো বাবা আর মা সন্তানের স্বভাব সম্পর্কে সবচেয়ে ভালো জানেন। ওর মোড়ামুড়ি দেখে হুজুর বুঝছেন ও কি বলতে চায়। পকেট থেকে একটা 100 টাকার নোট বের করে দিয়েছেন, নাও মজা খাইও। কি জন্যে? আগে দিছেন কত? কি জন্যে? এখন দিছেন কত? কি জন্যে? কথা না বললে আমি যাবো না। কি জন্যে? যেই ওকে 100 টাকা দিছে ও এমন এক মোচড় মারছে। হ্যাঁ কি হয়েছে? আরে কি হয়েছে বলবো না। আশ্চর্য, কি হয়েছে বলবা তো। বলে আমি 100 নিব না। কত নিবা? বলে আমার 5,000 দেওয়া লাগবে। 5,000 কেন? বলে ওনারে দিছে। আর উনি তো বাজার করবে, আমিও তো বাজারে যাব, সমান অধিকার। বলেন আপনারা এই যে অধিকারের দাবিটা, সমান অধিকার, এই অধিকারের দাবিটা যৌক্তিক না পাগলামি? জোরে বলেন। ওরা এই নারীবাদীরা এই পাগলামির, সমান অধিকারের নামের এই পাগলামি আমাকে আপনাকে গিলাতে চায়। কেন? এইবার বুঝেন, আল্লাহ ছেলেকে ভাগ দিছেন কয়টা? সবাই বলে। মেয়েকে ভাগ দিছেন কয়টা? আল্লাহ ছেলেকে ভাগ দিছেন 2টা, কিন্তু দায়িত্ব দিছেন 4টা। মেয়েকে ভাগ দিছেন 1টা, দায়িত্ব আমি যেভাবে বলি পোলাপান ওইভাবে বলবা, যেন ওদের কলিজায় যায় লাগে। খবরদার ব্যতিক্রম করবা না। ভাগ দিছেন কয়টা? দায়িত্ব 0। আহা বললো না তো কেউ। কথা বুঝেন নাই আপনারা? না না, এইভাবে বললে হবে না, আমি যেভাবে বলছি ওইভাবে। ভাগ দিছেন কয়টা? দায়িত্ব 0। আবার আল্লাহ ছেলেকে ভাগ দিছেন কয়টা? দায়িত্ব। মেয়েকে ভাগ দিছেন কয়টা? দায়িত্ব। সাবাস। ছেলেকে 2 ভাগ, দায়িত্ব 4টা কেমনে? বুঝেন। আল্লাহ ছেলেকে যেন বলছেন, ও ছেলে তুমি যদি স্বামী হও তো স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব তুমি স্বামীর। ও ছেলে তুমি যদি বাবা হও তো কন্যার ভরণ পোষণের দায়িত্ব তুমি বাবার। ও ছেলে তুমি যদি সন্তান হও তো মায়ের ভরণ পোষণের দায়িত্ব তুমি সন্তানের। ও ছেলে তুমি যদি ভাই হও তো বোনের ভরণ পোষণের দায়িত্ব তুমি ভাইয়ের। খেয়াল করছেন? ভাগ কয়টা? দায়িত্ব 4। দায়িত্বের জন্য ভাগ দেওয়া হয়েছে কয়টা? কি জন্য? এই 4 গ্রুপকে বাজার করে খাওয়াইতে। বলেন কিসের জন্য? বলেন এই 2 ভাগ ছেলেকে দিছে কিসের জন্য? বাজার করার জন্য। সহজে বলেন কিসের জন্য? যদি কোন আল্লাহ মেয়েকে ভাগ দিছেন কয়টা? দায়িত্ব। বলে কেমনে 0? ও মেয়ে তুমি যদি স্ত্রী হও তো তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার না, তোমার স্বামীর। ও মেয়ে তুমি যদি কন্যা হও
তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার না, তোমার বাবার। ও মেয়ে, তুমি যদি মা হও, তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার না, তোমার সন্তানের। ও মেয়ে, তুমি যদি বোন হও, তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার না, তোমার ভাইয়ের। বলে দায়িত্ব ভাগ কয়টা? জোরে বলে দায়িত্ব। বলে ভাগ আছে কিন্তু দায়িত্ব নাই, তো ভাগ কেন দিছে? বাজার করতে, মজা খাইতে। বলে জোরে বলে, ছেলেরে ভাগ দিছে কয়টা? কি জন্যে? বাজার করতে। মেয়েকে ভাগ দেওয়া হয়েছে কয়টা? কি জন্যে? এখন এই মজা খাওয়া গ্রুপ যদি বলে আমারও সমান ভাগ দেওয়া লাগবে, এই দাবিটা যৌক্তিকটা পাগলামি। শয়তান দেখছে সর্বনাশ, হুজুররা যেমনি বুঝাইয়া বুঝাইয়া স্লোগান দেওয়া দেওয়া পড়া মুখস্থ করা সিস্টেম, এটা চলবো না। এই কইরে তোরা? জি বস। পোটলা আরেকটা ল, মনে আসেনি সিস্টেম? বস কোন পোটলা দিব? তো শয়তান বলে নতুন পোটলা দে একটা, এই যুগের বড় ফেতনা। বলে কোনটা দিব স্যার? বলে ট্রান্সজেন্ডার। বলে কোন পোটলা? শব্দটার সাথে আপনারা পরিচিত না, অনেকে আমরা জানি, কিন্তু আপনি পরিচিত না হলে কি হবে? ওরা আপনার ঘরের মধ্যে এই চিন্তা চেতনা ঢুকাইয়া দিছে শরীফ থেকে শরীফার গল্পের নামে। আপনি ঘুমান, ভালো করে নাকে তেল দিয়া ঘুমান। এই জন্য এখন এই কথাগুলো না বুঝলেও শুনতে হবে, শুনতে শুনতে বুঝবেন ইনশাআল্লাহ। ট্রান্সজেন্ডারের আড়ালেও ওরা এই সমাজে নারী পুরুষের সমান অধিকারের ওই দাবি আদায় করতে চায়। বলে কেমনে? এটা তো বুঝতেছি না। তো একটু বুঝেন ট্রান্সজেন্ডার কি জিনিস, তারপর বুঝবেন ষড়যন্ত্রের গোড়া কোন জায়গায়। দেখেন ট্রান্সজেন্ডার কি জিনিস, এটা বুঝার আগে আরেকটা জিনিস বুঝেন, সেটা হচ্ছে থার্ড জেন্ডার, যাকে আমরা বলি হিজড়া, তৃতীয় লিঙ্গ। এটা হচ্ছে আইনি নাম। শরীয়তে এই তৃতীয় লিঙ্গের কোনো অস্তিত্ব নাই, মাথায় রাখেন। আমার দ্বীন আর শরিয়া বলেছে লিঙ্গ দুইটা, জেন্ডার কয়টা? লিঙ্গ কয়টা? নারী আর। আল্লাহ বলেছেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, ইয়াখলুকু মা ইয়াশা, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ويهب لمن يشاء الذكور أو يزوجهم ذكرانا وإناثا ويجعل من يشاء عقيما إنه عليم قدير। আল্লাহ বলেন আমি যাকে চাই তাকে শুধু মেয়ে দেই। শুধু মেয়ের বাবা কে কে আছেন? ছেলে নাই, শুধু মেয়ের বাপ কেউ নাই। মাশাআল্লাহ, এটা তো পোড়া কপালের লক্ষণ। একজনও নাই, শুধু মেয়ের বাপ। শর্মাইতেছেন? আমি সৌভাগ্যবান মানুষ খুঁজতেছি, আপনি শর্মাইয়া হাত নিচে নামতেছেন। মাশাআল্লাহ, আগে কেন উঠাইলেন না? এই আল্লাহ আপনাদের কথা বলেছেন, খেয়াল করেন। এরপর আল্লাহ বলেন এই ছেলেপেলেরা, আমি বলি তোরা নাম্বার বলবি, আমি যাকে চাই তাকে শুধু মেয়ে দেই, এক বল। এরপর আল্লাহ বলেন আমি যাকে চাই তাকে শুধু ছেলে দেই। আল্লাহ বলেন যাকে চাই তাকে ছেলেও দেই মেয়েও দেই। কে কে আছে? ছেলের বাপ মেয়ের বাপ দুই গ্রুপে আছে। মাশাআল্লাহ, হাত নামান। কটা হইল? আল্লাহ বলেন যাকে চাই তাকে ছেলেও দেই না মেয়েও দেই না, বন্দা রাখি। কত হইল? এই চারটার মধ্যে একবারের জন্য আল্লাহ বলেন নাই আমি যাকে চাই তাকে মিক্স দেই, যার মধ্যে ছেলের গুণ আছে মেয়ের গুণ আছে। আল্লাহ এটা বলেন নাই। বোঝা গেল তৃতীয় লিঙ্গ বলতে কিচ্ছু না, এটা আমাদের বানানো শব্দ। দেখেন আপনি চোখের সমস্যা থাকলে বলা হয় লোকটা প্রতিবন্ধী, অঙ্গ প্রতিবন্ধী। হাত না থাকলে বলা হয় লোকটা অঙ্গ প্রতিবন্ধী। পা না থাকলে বলা হয় লোকটা অঙ্গ প্রতিবন্ধী। শরীরের যে কোনো অঙ্গ না থাকলে বলা হয় লোকটা অঙ্গ প্রতিবন্ধী। শুধু একটা অঙ্গ, যৌনাঙ্গ সমস্যা সহ কেউ যদি জন্ম নেয় তাকে আমরা বলি থার্ড জেন্ডার, তৃতীয় লিঙ্গ। এই কথার কারণে সমস্যাটা কি দাঁড়াইছে দেখেন, আমরা এই দুই লিঙ্গের নষ্ট সমাজ, এই তৃতীয় লিঙ্গ নাম দিয়ে
ওদেরকে যখন হিজড়াদেরকে যখন সমাজোচ্যুত করেছি, এরা সামাজিক কৃষ্টি কালচার থেকে বঞ্চিত হয়ে, মা বাবার আদর স্নেহ থেকে বঞ্চিত হয়ে, শিক্ষা দীক্ষা থেকে বঞ্চিত হয়ে এরা এখন কি করছে? সর্বহারা হইয়া, সব হারাইয়া, নৈরাশ হইয়া এখন ওরা রাস্তায় রাস্তায় সম্মিলিতভাবে চাঁদা আদায় করছে, জোরপূর্বক চাঁদা আদায় করছে, বিয়ে বাড়িতে হানা দিয়া চাঁদা আদায় করছে, নতুন খতনা হয়, বাচ্চা হয় যেই বাড়িতে, সম্মিলিতভাবে হানা দিয়া চাঁদা আদায় করছে। রাতের আধারে শহরে অলিতে গলিতে এমন কোন নষ্টামি নাই যা তারা করে না। আমরা বলবো এর জন্য ওরা যতটা দায়ী তার চেয়ে বেশি দায়ী এই নষ্ট সমাজ। কেন তাদেরকে বের করে দিলাম? আমার দ্বীন আর শরিয়া কমপ্লিট ধর্ম। এই ধর্ম হিজড়াদের ব্যাপারে বিধান তো দিয়েছে, যদি বিধান না থাকতো আমরা তাদের জন্য নতুন করে বিধান তৈরি করতাম। এখন সমাজ থেকে বাইর কইরা এখন তাদের অধিকারের আন্দোলন হয়। আমরা বলি গাছের গোড়া কাইটা উপরে পানি দেওয়া, যেই কথা এদেরকে শরীয়তের দেওয়া অধিকার থেকে বঞ্চিত করে নতুন করে অধিকার বাস্তবায়নের চেষ্টা করা, একই কথা। কিন্তু দোস্ত, ট্রান্সজেন্ডার আর এই হিজড়া এক জিনিস না। হিজড়ার সমস্যা হচ্ছে শারীরিক, আমরা বলি বায়োলজিক্যাল বিষয়, শারীরিক সমস্যা। ট্রান্সজেন্ডার হচ্ছে মানসিক সমস্যা। মানসিক সমস্যা কি একটু বুঝেন মুরব্বির আল্লাহর ওয়াস্তে। মানসিক সমস্যা কি? একজন ছেলে স্বাভাবিক ভাবেই সে বড় হয়েছে, তার যৌন চাহিদা আসছে, কিন্তু দুর্ভাগ্যক্রমে তার বিকৃত রুচির কারণে তার আকর্ষণ মেয়ের দিকে না ছেলের দিকে। অথবা একটা মেয়ে স্বাভাবিকভাবেই বড় হয়েছে, তো নিয়ম অনুযায়ী তার আকর্ষণ হওয়ার কথা ছেলের দিকে, কিন্তু তার কাছে মনে হচ্ছে তার আকর্ষণ ছেলের দিকে না, মেয়ের দিকে। পশ্চিমারা এইরকম যদি কারো মনে হয়, এই মনে হওয়াকে স্বীকৃতি দিয়া ট্রান্সজেন্ডার অধিকার সংরক্ষণ আইন, এইরকম আইন ওরা পাশ করেছে যে কেউ যদি বলে আমি ছেলে না আমি মেয়ে, রাষ্ট্র স্বীকার করতে বাধ্য সে মেয়ে। কেন? বলে মনই আসল, শরীর কিছু না। আল্লাহ ছেলের মনটাকে আল্লাহ ভুলে মেয়ের শরীরের মধ্যে ঢুকাই দিস। দেখছেন নি কারবার? শয়তানির তো একটা সীমা থাকে। এখন কি করা? এখন কাড়াকাড়ি কইরা মেয়ের মতো কিছু সার্জারি করে মেয়ের মতো বানায়া দাও, আর মেয়েরই কি করো? কাড়াকাড়ি করে বিশেষ অঙ্গ প্রতিস্থাপন করে দাও। এটা হচ্ছে ট্রান্সজেন্ডার। অদস্ত, আপনারা অনেকে ভাবছেন হুজুর এগুলো পশ্চিমাদের বিষয়, ওই কৃষ্টি কালচার আমাদের দেশে টাইনা আইনেন না, আমরা আনতেও চাই না। যারা আনে ওদের বিরুদ্ধে বলছি। আপনি ঘুমায় থাকেন, অথচ গত অক্টোবরে বাংলাদেশে একটা আইনের খসড়া তৈরি হয়েছে। সেই আইনের নাম হচ্ছে ট্রান্সজেন্ডার অধিকার সংরক্ষণ আইন 2023। এই নামে একটা আইনের খসড়া তৈরি হয়েছে। আমরা অতীত থেকে দেখেছি কোন আইনের খসড়া যদি তৈরি হয়, সামান্য কাটছাট করে মত বিনিময়ের মাধ্যমে এই আইনটা পাশ করা হয়। এই একটা জঘন্য আইনও বাংলাদেশে পাশ করার লাইনে আছে। আপনারা ঘুমাইতে থাকেন, আপনাদের সন্তানের সিলেবাসে আকারে ইঙ্গিতে সেই বক্তব্য ঢুকায় দেওয়া হচ্ছে, আপনারা ঘুমায়া থাকেন। দোস্ত, প্রতিবাদ তো করেন না, বরং ওলামারা যখন প্রতিবাদ করে আমরা দেখেছি অনেকে ওলামাদের বিরুদ্ধাচরণ করেন। প্রতিবাদ ওলামারা কেন করবে? প্রতিবাদ তো করার কথা আপনাদের। কেন? আলেমের ছেলে ঘোড়ার ডিমের সিলেবাস পড়ে না, পড়বে না। আলেমের ছেলে তো কালা কালা রাসূলুল্লাহ পড়বে। এই সিলেবাস পড়ে আপনাদের সন্তান। প্রতিবাদ আপনাদের করার কথা, আপনারা তো প্রতিবাদ করেনি না, বরং অনেক বড় কপাল এই প্রতিবাদী আলেমের বিরুদ্ধাচরণ করেছেন, করে যাচ্ছেন। বহু পোড়া কপাল এই প্রতিবাদকে দলের